হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেটা এআই নিয়ে। নর্মালি আপনারা যখন মেসেঞ্জার ইউজ করবেন তখন দেখবেন রিসেন্টলি মেসেঞ্জারের পাশে একটি গোল সার্কেল আইকন চলে আসছে মেটা এআই এর, এবং আপনি যদি এই মেটা এআই ট্যাপ করেন তাহলে আপনি মেটা এআই এর সাথে চ্যাট করতে পারবেন, ঠিক চ্যাটজিপিটি, গ্রক এরকম এআই এর মতো করেই। কিন্তু আপনি কি জানেন এই মেটা এআই অপশনটি আপনার প্রাইভেট মেসেজেসগুলোকে রিড করছে এবং নিজেকে ট্রেন করছে? আপনি আপনার কাঙ্ক্ষিত কোনো ব্যক্তির সাথে যদি চ্যাট করেন অথবা আপনার কোনো ছবি সেন্ড করেন, সেই সকল কিছু কিন্তু এই মেটা এআই অ্যাক্সেস করছে, এবং এই মেটা এআই এর চ্যাট অপশনগুলোকে আপনি বাই ডিফল্ট সকল মেসেজ থেকে স্টপ করতে পারবেন না। ধরে নিন আপনি ফেসবুকে কারোর সাথে চ্যাটিং করছেন এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনি যার সাথে যা কিছু চ্যাটিং করছেন, যে সকল ইমেজ সেন্ড করছেন, যা টাইপ করছেন, সকল কিছুই কিন্তু এই এআইগুলো রিড করছে, এবং আপনি চাইলে কিন্তু খুবই ইজিলি এই মেটা এআইকে এই কাজগুলো করা থেকে বিরত রাখতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এটি দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে আপনারা এই মেটা এআইকে স্টপ করবেন আপনাদের প্রাইভেট মেসেজগুলোকে রিড করা থেকে। সো বন্ধুরা, এই মেটা এআইকে যদি আপনারা আপনাদের মেসেজগুলো পড়া থেকে বিরত রাখতে চান, এর জন্য এই কাজটি আপনি ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন, এবং আপনি চাইলে ডেস্কটপ কম্পিউটারে ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন। কিন্তু সবথেকে বিরক্তিকর একটি বিষয় হচ্ছে আপনি কিন্তু একই সাথে আপনার সকল মেসেজগুলোকে রিড করা থেকে এটিকে বিরত রাখতে পারবেন না। আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রতিটি মেসেজে গিয়ে এটির মেসেজ রিকোয়েস্টগুলোকে অফ করতে হবে। তখন চলুন সবার প্রথমে আমরা দেখি যে ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে আমরা কিভাবে এই কাজটি করতে পারি। সো সবার প্রথমে আমরা যে কাজটি করব, আমরা আমাদের ব্রাউজার উইন্ডোটি ওপেন করে ফেসবুকে যাব, এবং এখানে যে মেসেজ আইকন রয়েছে এই মেসেজ আইকনে আমরা ট্যাপ করব। এই মেসেজ আইকনে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা মেসেজের সি অল ইন মেসেঞ্জার এই আইকনে ক্লিক করব। তাহলে আপনার সামনে সকল মেসেজগুলো চলে আসবে, এবং এই মেসেঞ্জারের ভিতর থেকে আপনি যে কনভারসেশনটিকে মেটা এআই থেকে রিমুভ করতে চান আপনার সেটি ওপেন করবেন, এবং এখানে দেখতে পারবেন মেসেজ পারমিশন বলে একটি অপশন রয়েছে। আপনার এটিতে যাবেন এবং এখান থেকে এই অপশনটিকে ডিসেবল করে দিবেন। তাহলে কি হবে, এই কাঙ্ক্ষিত মেসেজের কনভারসেশনটি এখন আপনার মেটা এআই আর রিড করতে পারবে না। এভাবে আপনাকে সকল মেসেজগুলো যেগুলো আপনার মেটা এআই থেকে হাইড করতে চান, সকল মেসেজে গিয়ে একে একে এইভাবে করে ডিসেবল করতে হবে। সো এটিতে ছিল ডেস্কটপের মাধ্যম। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে এটি করতে পারবেন। সো সবার প্রথমে আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করবেন, এবং এখান থেকে আপনি যে মেসেজটিকে হাইড করতে চান মেটা এআই থেকে সেটিতে ওপেন করবেন। তারপরে এখান থেকে আপনারা এই অপশনে যাবেন, এবং এখানে দেখবেন মেসেজ পারমিশন বলে সেম আগের মতনই অপশন রয়েছে। আপনারা এখানে যাবেন এবং এখান থেকে মেটা এআই এর এই মেসেজ অপশনটিকে আপনারা ডিসেবল করে দিবেন। তাহলে এখন মেটা এআই আপনার এই কাঙ্ক্ষিত ইনবক্সের মেসেজগুলো আর করতে পারবে না। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে মেটা এআইকে আপনার পার্সোনাল মেসেজ, ফটোজ এগুলো দেখা থেকে বিরত রাখতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শিখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।